কে কটা খাবি রে? কথা বলছে না। কথা বলছে না কেন? দুটো খাবো। দুটো খাবি? ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। দেখুন আজকে তরমুজ নিয়ে চলে এসেছি, গরমের ফল তরমুজ। আর গরমে তো সবাইয়ের খুব আইসক্রিম খেতে ভালো লাগে, তাই ভাবলাম আজকে তরমুজ দিয়ে অনেকগুলো আইসক্রিম বানানো যাবে। তো বাড়ির বাচ্চারা তো এমনিতেই ফল খেতে চায় না, তো অন্যরকম পদ্ধতিতে যদি বাচ্চাদেরকে একটু ফল খাওয়ানো যায়, তাই জন্য আমরা ভাবলাম আজকে আইসক্রিম বানাবো। তো আইসক্রিমের জিনিসপত্র সব কিছু নিয়ে চলে এসেছি, দুজন মিলে আইসক্রিম বানাবো। চলো আমরা আইসক্রিমটা বানিয়ে নিই। বলো, চুপচাপ বল সবাই, যে দুষ্টুমি করছে সে কিন্তু আইসক্রিম পাবি না আজকে। বাচ্চাদের তো ভীষণ আনন্দ হচ্ছে আজকে বাড়িতে আইসক্রিম হবে বলে কথা। সবাই আমার খেতে পারবে। বাচ্চার তাহলে কি তুমি হচ্ছে? তো বাচ্চা থেকে আরো ছোট। আইসক্রিম বানানোর জন্য প্রথমে তরমুজটা আমরা কেটে নেব। আজকে সকালে দাদা কিনে এনেছে বাজার থেকে এই তরমুজটা, প্রায় 4-5 কিলো হয়ে যাবে। এটা দিয়ে বাড়ির সবাইয়ের আইসক্রিম হয়ে যাবে। চলুন প্রথমে কেটে নিই তরমুজটা। তুমি কাটবে তো? হ্যাঁ, প্রথমে আমি তরমুজটা কেটে নিচ্ছি। খুব সুন্দর, দেখো ভেতরটা একদম লাল। পিকুরা টস চাইছেন। পিকু তো খাবে আইসক্রিম, আইসক্রিম খাবার একদম। মুখে একটা দাও না, মুখে একটা দাও না, একটা দাও না। আরে এরা তো বাচ্চারা দেখছি, বাচ্চার মা খেয়ে নিচ্ছে আইসক্রিম। ভাবুন, এটা নিয়ে আর পারা যাবে না। তাদেরকে দাও একটু কেটে কেটে। সবাই মার যে জন্য কাকে দেবো কাকে না দেবো আমি গিয়ে নিলি। খেতে শুরু করে সবাই। আইসক্রিমও খাওয়া হচ্ছে আর তরমুজও খাওয়া হচ্ছে। এই তুমি খাবে না? দাও খেয়ে নি। তরমুজটা খুব মিষ্টি। এই গরমের সাথে সাথে তরমুজটা খাওয়া হচ্ছে, আবার আইসক্রিমও খাওয়া হবে। আরেকজন তো উড়িয়ে দিচ্ছে। তরমুজটা কেটে এই সাদা অংশটা বাদ দিয়ে দেবো, এই লাল অংশটা নিয়ে নেবো। এইটা দিয়েই আইসক্রিম বানানো হবে। সোমা কি ওদিকে বিচা ছড়াচ্ছ? দেখছি আমি বিটাগুলো বের করানো যায় নাকি। তরমুজের এই ছোট টুকরো থেকে এবার বীজগুলো বের করে নেব। বীজগুলো বের করানোর জন্য ছোট করে কাটা, না হলে বীজগুলো কিন্তু বের করানো যাবে না ঠিকঠাক করে। দেখুন এইভাবে ভেঙে ভেঙে বীজগুলো বের করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, কালকে ডিমের চপ বানিয়েছিলাম, তাতেও দিদি ছিল না। আবার আজকে আইসক্রিম বানাচ্ছি দুজন মিলে। আজকে আবার মেজদিও নেই, দুজনেই খুব ভালো জিনিস মিস করে যাচ্ছে। আমরা দুজনে খেয়ে নেব বাচ্চাদেরকে দিয়ে, বেশ মজাও হবে। দেখুন বন্ধুরা, সব তরমুজ টুকরোগুলোতে বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি আর হালকা বিট লবণ দিয়ে এটা মিক্সচারে মিক্সড করে নেব। চলো এবার দিয়ে এইটা দেখুন আইসক্রিম বানানোর জিনিস, এটার মধ্যে ঢুকিয়ে ডিপ ফ্রিজে ঢুকে দেবো। দেখুন বন্ধুরা, আজকে আমরা এই আইসক্রিম ট্রেটা কিনে এনেছি। আপনারা চাইলে চায়ের কাপে কিংবা গ্লাসেও দিয়ে এটা বসিয়ে দিতে পারেন ডিপ ফ্রিজে, তাতেও হয়ে যাবে কিন্তু। চলো এবার চলুন বাড়ির দিকে যাই, মিক্সিতে মিক্স করবো এবার। চল সবাই। দেখুন বন্ধুরা, বাড়ির রান্নাঘরে মিক্সিটা জয়েন করে দিয়েছি। এবার এটা মিক্সি বলে ঢুকিয়ে দেবো। দেখুন পুরো ভর্তি করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি আর হালকা বিট লবণ দিয়ে দেবো। বিট লবণটাও সাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা আজকে এখানে বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে বিট লবণ দিতেও পারেন, না দিতে পারেন। কিন্তু যেহেতু তরমুজ এটা, তো টক টক একটু হালকা হালকা ঝাল ঝালও লাগবে, তো বিট লবণটা দিলে ভালো লাগবে। এবার এটাতে দিয়ে দিই। দেখুন হালকা করে ঘুরিয়ে নিয়েছি। এবার এটা একদমই মিক্সড হয়ে গেছে, এবার একদম জল হয়ে গেছে। এবার এটা আইসক্রিম ট্রেতে ঢুকিয়ে নেব। হ্যাঁ, এদিকে সর 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 সর। বাচ্চারা শুধু পায়ে পায়ে জড়া। আরে আর
একটু দেরি কর। আরে আইসক্রিমটা তো ফ্রিজে ঢোকাতে হবে, তারপর তো তোরা খাবি নাকি। দেখ আইসক্রিমের ট্রেটা এখন কালারিং বাচ্চাদেরকে ইন্টারেস্টিং করার মতো জিনিস। এবার এটাকে একটা বাটির সাহায্যে আইসক্রিম ট্রেতে ঢেলে দিচ্ছি। দিয়ে এটা 3-4 ঘন্টা রেখে দেবো ডিপ ফ্রিজে, আইসক্রিম হয়ে যাবে। বাচ্চারা তো অতক্ষণ অপেক্ষা করবে বলে মনে হচ্ছে না। দেখুন সাপগুলো একদম ভর্তি করে ভরে নিয়েছি। এবার এক এক করে খাপগুলো লাগিয়ে দেবো দুজন মিলে। কত সুন্দর দেখাচ্ছে বলো। এবার বন্ধুরা এটাকে আমরা বাড়ির ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, 3-4 ঘন্টা রেখে দেবো। আর এদিকে দেখুন ফ্রিজের একদম লোয়েস্ট টেম্পারেচার করে দিচ্ছি, -23°C। এটা আরো তাড়াতাড়ি আইসক্রিমটা হয়ে যাবে। 3-4 ঘন্টা পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আইসক্রিম নিয়ে একদম। চলো বাচ্চারা সঙ্গে থাকবে। কটা খাবি আইসক্রিম? 3টা। তবে 3টা কেন, একটাও দেবো না রে। বন্ধুরা 4-5 ঘন্টা পর ফিরে এলাম আবার। বাচ্চারাও দেখুন একদম বসে আছে চুপচাপ। আমরা তো অনেক কাজ সেরে এলাম। তো আইসক্রিম নিয়ে রান্নাঘরে পৌঁছে গেছি। এবার এটাকে হালকা জলের মধ্যে একটু ডুবিয়ে দেবো, তাহলে এটা তুলতে সুবিধা হবে। আসুন চেটে খাবি, রেডি হয়ে যায়। এবার তোকে তো দেবই না। এটা কোনটা? এইটা খাবো। কাউকে দেবো না রে আজকে, আমরা দুজনে নিয়ে ভালো যাবো, তাদেরকে দেবো না। এবার দেখো দেখি হয়েছে নাকি। কি রে উঠছে? ও এই তো উঠে গেছে। দেখি আমার একটা উঠে গেছে। আইসক্রিম গুলো দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে। সাইজও যেমন, কালারটাও তেমন হয়েছে। এই সমুকে দাও। এনে আমাকে দাও এইটা। দেখি এইটা আরো সুন্দর দেখাচ্ছে, পুরো একদম আইসক্রিম। আমি খেয়ে নিচ্ছি। এইটা দাদা, এইটা এখন উঠছে না। উঠে গেছে, ধর খেয়ে বল কেমন হয়েছে। ভালো, পুরো একদম দোকানের মতো বলে। দোকানের থেকেও স্বাদটা দেখো। বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন, একটা তরমুজ দিয়ে বাড়ির সবাইয়ের জন্য আইসক্রিম বানানো গেল। দোকানে কিনে আর খেতে হবে না। এখনো 3টে রয়ে গেছে, বাদ বাকি বাচ্চাগুলোর জন্য রেখে দেবো। পারলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর আমাদের ভিডিও কেমন হলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন।